2025 সালে এসে সঠিকভাবে যদি ফেসবুক পেজ খুলতে না পারেন তাহলে যতই ভিডিও আপলোড করেন না কেন কখনোই আপনার ভিডিও ভাইরাল হবে না। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সঠিকভাবে প্রফেশনাল ভাবে কিভাবে ফেসবুক পেজ খুলবেন এ টু জেড আজকের এই ভিডিওতে দেখাবো। তো রিকোয়েস্ট করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন এটি কিন্তু আপনারা সকলেই জানেন। তো আপনি একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলে নেবেন। তো এখন কথা হলো, যেহেতু আমার অ্যাকাউন্টটি খোলা আছে, তো আজকের এই ভিডিওতে আমি বলেছিলাম কিভাবে আপনি সঠিকভাবে 2025 সালে এসে ফেসবুক পেজ খুলবেন একেবারে প্রফেশনাল ভাবে। তো আমি সেটাই দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো আমি এখন এখান থেকে যদি এই 3 লাইন মেনুতে ক্লিক করি, ক্লিক করার পর এখানে পেজ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করে দিলাম। ক্লিক করলে এখানে কিন্তু আপনাদের সামনে এরকম শো হবে। তো এখান থেকে আমরা কি করব, এই ক্রিয়েটে একটি ক্লিক করে দিব। ক্লিক করে দিলে কিন্তু আমরা এখানে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো। তো এখান থেকে আমরা নিচ থেকে এই গেট স্টার্ট একটি ক্লিক করে দিব। এখন কথা হলো, এই পেজে আপনার নামটি কি দিবেন। তো প্রফেশনাল ভাবে যেহেতু আপনি নামটি আপনার পেজে দিতে চাচ্ছেন, ওই নামটি এখানে দিয়ে দিবেন। তো আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে এখানে আমার পেজের একটি নাম দিয়ে দিচ্ছি। তো এখানে একটি নাম দিয়ে দিচ্ছি অভি রায়। তো নামটা দেওয়ার পর এখান থেকে আমি এই নেক্সটে ক্লিক করলাম। সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এই পেজে আপনাদের এখানে ক্যাটাগরি আসবে। এখন আপনি কোন ক্যাটাগরির উপর পেজে কাজ করতে চাচ্ছেন সেই ক্যাটাগরিতে এখান থেকে সিলেক্ট করতে বলছে। যেরকম আমি এখানে টেক রিলেটেড কাজ করব, এজন্য আমি এখানে টেক রিলেটেড দিয়ে দিচ্ছি। তো আমি এখানে টেক রিলেটেড যা আছে সেটি এখানে দিয়ে দিচ্ছি। এই যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি এখান থেকে এই ক্রিয়েটে একটি ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পর আমার এখানে এটি ক্রিয়েট হয়ে যাবে। তো সঠিকভাবে এভাবে কিন্তু করতে হবে। সো তারপর এই পেজে এখানে কিন্তু এরকম একটি অপশন আসবে। তো আপনার এখান থেকে প্রথম অপশনটি সিলেক্ট করার কোনো প্রয়োজন নাই। আপনি দ্বিতীয় যে অপশনটি আছে ক্রিয়েট এ কন্টেন্ট এটি সিলেক্ট করবেন। তারপরে কন্টিনিউতে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে আমার পেজের যে নামটি দিয়েছি অভিরয়, সেই নামটি কিন্তু এখানে এরকম শো করছে। তো এবার চাইলে আপনি এখান থেকে আপনার প্রোফাইল পিক ও কভার পিকও দিয়ে দিতে পারেন। তো এগুলো আমি এখন দিতে চাচ্ছি না, পরে দিয়ে দিব। আপনি চাইলে এখান থেকে সরাসরি প্রোফাইল ফটো ও কভার ফটো দিতে পারেন। তো তারপর আমি এই নেক্সটে একটি ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে যা আসবে আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর এই পেজে এখানে একটি অপশন অফ থাকবে এবং তার নিচে একটি অপশন অন থাকবে। তো আপনার এখানে কোনো কিছুই চেঞ্জ করার প্রয়োজন নাই। আপনি নিচ থেকে ডান অপশনে ক্লিক করে দিবেন। সো ফাইনালি এখান থেকে এরকম একটু লোডিং নেবে। তো আশা করি আমাদের পেজটি ক্রিয়েট হয়ে যাবে। তো লোডিং শেষে সরাসরি দেখতে পাচ্ছেন আমার পেজে নিয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, এখান থেকে আমরা দেখতে পারবো এখন ইতিমধ্যে কিন্তু আমাদের পেজটি ক্রিয়েট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আপনারা পেজের যে নামটি দিবেন সেই নামটি কিন্তু এখানে শো করবে। সো এবার চাইলে আপনি এখান থেকে খুব ইজিলি আপনার প্রোফাইল ফটো ও কভার ফটো অ্যাড করে নিতে পারবেন। সো এগুলো আপনারা করে নেবেন। তো আপনারা এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে চলে যাবেন। এখানে আসার পর গেট স্টার্টে একটি ক্লিক করবেন। তো এখানে উপরে কিন্তু অনেকগুলো অপশনই দেখতে পারবেন। তো এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন মনিটাইজেশন, এখানে ক্লিক করবেন। এরপর পার্টনারশিপ অ্যাড, এটা আমাদের সবারই থাকবে। মূলত এখান থেকে এই 3-4টা অপশনের মাধ্যমে কিন্তু আমাদের আর্নিংটা হবে। তো প্রতিনিয়ত কিন্তু আপনারা পেজে এই কাজটি করবেন। তো এখানে এই স্টার এখানে ক্লিক করে আই অ্যাম ইন্টারেস্টেড এখানে ক্লিক করে সাবমিটে ক্লিক করে দিবেন। তো এখানে সবগুলোতে ক্লিক করে আই অ্যাম ইন্টারেস্টেড এগুলো করে দিবেন। তো এক্ষেত্রে আপনি প্রতিনিয়ত যখন কাজগুলো করবেন এখানে কিন্তু মনিটাইজেশনটা চলে আসবে। আপনি প্রতিনিয়ত পেজে ভিডিও অথবা ছবি আপলোড করতে থাকবেন। সো আই হোপ সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এটাই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।